যে বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াইয়া দিব। আর যে বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে ছিনাইয়া নিব এবং তাকে কঠিন আযাবে গ্রেফতার করব। আর আমরা একটু দুনিয়ার দিকে খেয়াল করলে দেখা যায়, দুনিয়ার মধ্যে কোনো মহা মুসিবতে পড়লে আমরা আল্লাহ পাকের কাছে কিভাবে ক্ষমা চাই, কিভাবে পানা চাই। আল্লাহ পাক যখন কিয়ামতের দিন এই নাশকর বান্দাদেরকে যখন ডাক দিয়ে বিচার করা, বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله गंगागारा मुल्क बख्शी गा सहारा चूकदा गंगागारा मुल्क बख्शी गा सहारा चूकदा از برائے نیم نانے در بدر حیران از برائے نیم نانے در بدر حیران جبال حسن یوسف بر فقد عاشق زلیخا کی جمال حسن یوسف بر فقد عاشق زلیخا کی تمہارے رو میں روشن پر فدا سارا جہانی ہے انداز بیاں گرچہ بہت شوق نہیں ہے انداز بیاں گرچہ بہت شوق نہیں ہے شاید کہ ادھر جار تیری دل میں میری بات شاید کہ ادھر جار تیری دل میں میری بات আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার নামাজের আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার নিজ ঘরে নিয়ে আসছেন। এই বলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله गंगागारा मुल्क बख्शी गा सहारा चूकदा गंगागारा मुल्क बख्शी गा सहारा चूकदा از برائے نیم نانے در بدر حیران از برائے نیم نانے در بدر حیران جبال حسن یوسف بر فقد عاشق زلیخا کی جمال حسن یوسف بر فقد عاشق زلیخا کی تمہارے رو میں روشن پر فدا سارا جہانی ہے انداز بیاں گرچہ بہت شوق نہیں ہے انداز بیاں گرچہ بہت شوق نہیں ہے شاید کہ ادھر جار تیری دل میں میری بات شاید کہ ادھر جار تیری دل میں میری بات الحمدللہ
আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার নামাজের আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার নিজ ঘরে নিয়ে আসছেন। এই বলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন আমলনামাগুলো হাতে দিবে তখন দুনিয়ার থাকার অবস্থাগুলো মনে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দুইটা চক্ষু দিয়েছিল, দুইটা হাত দিয়েছিল, পূর্ণাঙ্গ মানুষ হিসাবে সৃষ্টি করেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আজকে আমাদের এই অবস্থা। আর যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে শান্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানটাকে তার জন্য শান্তির ব্যবস্থা করে দিবে। রব্বুল আলামিন বলেন কোরআন কারীমে বলেন, যেমন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে নিয়ামতগুলো দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন আমাদেরকে। যে নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। শ্রেষ্ঠ মাখলুক হিসাবে সৃষ্টি করে খেলতে হন না। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আর আজকে মুসলমান হয়ে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করি না। আমাদের মতো বহু লোক ছিল ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া তারপরে তা ক্ষান্ত হয়ে যান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদেরকে বাছাই করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম, বড় এক হুকুম, জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে নিয়ে আসছেন। যে ব্যক্তি আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য কোনো গায়ের জোরে আসতে পারে না, কোনো ক্ষমতার বলে কেউ মসজিদে আসতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টি যার দিকে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার বড় বড় নিয়ামতের কাজগুলো করায় থাকেন। আর দুনিয়াটার মধ্যে আমাদেরকে পরীক্ষা সমূহ যেহেতু পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, দুইটা রাস্তা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের দিকে আর একটা রাস্তা জাহান্নামের দিকে। তুমি বান্দা, তোমার স্বাধীনতা দেওয়া হলো, যেই দিকে মনে চায় তুমি সেই দিকে যাও। বান্দা যখন আল্লাহ পাককে ভয় করবে দিল থেকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফারিকুন ফিল জান্নাতি। বান্দা তখন আলেম ওলামাদের কিতাব যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকে, যারা মুসলমান আল্লাহ পাকের দিকে ডাকে, নবীদের ওয়ারিস যারা আছে, নবী তো নাই বর্তমান জমানায়, আমরা নবীর জমানায় আসতে পারি নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ওয়ালা কাজ দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এইজন্য কোরআন কারীমে বলেছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। কি জন্য শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বলা হয়েছে, এই জিনিসটা খেয়াল করতে হবে। এই জিনিসটা খেয়াল করলে দেখা যায় আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কি জন্য প্রেরণ করা হয়েছে, কি জন্য এই উপাধি দেওয়া হয়েছে। একটু খেয়াল করলেই দেখতে পারবো, যখন অন্য নবীদের জমানায় নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নবুয়তি দায়িত্ব দিয়েছেন যে তোমরা নিজেরা আল্লাহর পথে ডাকবে, কালিমার দাওয়াত দিবে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আল্লাহ পাকের রাসূল যারা ছিলেন তারা চলে গেছেন। আল্লাহ পাকের শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে না বানাইলে দুনিয়ার কোনো কিছুই বানাইতেন না,
যে রাসূলকে না বানাইলে লৌহ কলম কিছুই সৃষ্টি হইতো না, যে রাসূলকে না বানাইলে আসমান জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কত দিক থেকে নিয়ামত, কিন্তু আমাদের মধ্যে কোনো শুকরিয়া আদায় নাই। এইজন্যই কাল কিয়ামতের দিন প্রত্যেকটা নিয়ামতের আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বান্দা তুমি কোন কোন নিয়ামতের অশুকরিয়া আদায় করো, কোন কোন নিয়ামতকে তুমি আল্লাহ পাকের থেকে অশুকরিয়া আদায় করো। এজন্য আল্লাহ পাক যে অবস্থায় রাখে, সুস্থ রাখুক অসুস্থ রাখুক, সব সময় আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা আমাদের মতো অনেক মানুষ বানাইছেন, রাস্তায় বের হলে দেখা যায় ভিক্ষা করতেছে, রাস্তায় বের হলে দেখা যায় কেউর হাত নাই কেউর পা নাই, তখন আল্লাহ পাকের দিকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে কত হাজার গুণ আমাকে ভালো বানিয়েছেন, এরপরও মানুষগুলা শুকর আদায়ের জন্য নামাজ পড়তে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা প্রথমে কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান যখন আনবে তারপরের স্তর হয়েছে নামাজ। এই নামাজ যদি না পড়ো, কাল কিয়ামতের দিন তুমি নামাজ পড়ার জন্য বলবে যে নামাজ পড়েছি, কিন্তু এই নামাজ পড়তে হবে কুজু শহীদ এই নামাজ যেভাবে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা শিক্ষা দিয়েছেন এবং তার ওয়ারিস গণনা যেভাবে আমাদেরকে বলতেছে। অনেকে আছে 80 বছর হয়েছে, 90 বছর হয়েছে, কিন্তু আজকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করার কারণে তার নামাজটা হচ্ছে না। কিন্তু এই কথার দিকে তাকাইলে আজকে দুনিয়ার মধ্যে 95% মানুষের যারা সাধারণ আছে তাদের নামাজ হচ্ছে না। কিন্তু এই নামাজ হচ্ছে না, আমরা যদি বলতে যাই বলে যে নামাজ আল্লাহর জন্য করি, আল্লাহ তাআলা মাফ করে দিবে, কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে কিভাবে? আল্লাহ তাআলা বলেন তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা কোরআন তেলাওয়াত প্রত্যেকটা নর নারীর জন্য, মুসলমান নর নারীর জন্য দ্বীনি ইলম তলব করা ফরজ। আমরা যেমন নামাজ ফরজ হিসাবে পড়ি, দ্বীনি ইলম তলব করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। যেহেতু আমরা নামাজ ভাঙার কারণ 19টি, এই নামাজের মধ্যে যে প্রথম নাম্বারটা আছে, এই প্রথম নাম্বারটা এই নামাজে অশুদ্ধ পড়া, এই প্রথম নাম্বারটা নামাজে অশুদ্ধ পড়া। যেহেতু আমরা নামাজে অশুদ্ধ পড়তেছি, আমাদের নামাজ জানি না কতটুকু আল্লাহর দরবারে কবুল হইতেছে। এইজন্য কোরআন ও হাদিস থেকে যেভাবে বলা হয় সেইভাবে আমাদের দ্বীনের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন চলার তৌফিক দান করুক। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসগণ রেখে গিয়েছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তখন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উম্মতদেরকে নবীওয়ালা কাজ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এইজন্য আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে বলা হয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা একটু চিন্তা করে দেখো, আজকে তোমরা ক্ষেত খামারে কাজ করতেছো, আজকে নামাজের কথা বললে তোমরা বলো যে কাজ শেষ হয় নাই, নামাজের পড়া কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যখন ফেরেশতাদেরকে বলবে তার আমলনামার কিতাবটা দাও, তার হাতে দাও, আলহামদুলিল্লাহ মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এটা আবার কোন কিতাব? চার মধ্যে বড় থেকে বড় গুনাহ লেখা, ছোট থেকে ছোট গুনাহ লেখা, যার মধ্যে বড় থেকে বড় লেখা। আমি বড় ডাক্তার, আমি বড় ইঞ্জিনিয়ার,
মসজিদে বয়ান করবে, নামাজ পড়াইবে, এটাই হুজুরদের কাজ। কিন্তু দুইটা হাত পায়ে ধরে দিতেছে, আপনারা চিন্তা করে দেখেন, শুধু নিজেদের স্বার্থের জন্য আপনাদেরকে বয়ান করে না, যখন হুজুররা বয়ান করে মুসলমানের পথে চলো, হকের পথে চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমাদেরকে মাফ করে দিবে। তখন তারা যে নাস্তিক মুরতাদ আছে, ওদের পেছনে এইভাবে সাধারণ মানুষদেরকে নিয়ে দিয়েছে, মুসলমান আছে তাদের মুখের ভাষা শুনলে মনে হয় না তারা মুসলমান। এমনভাবে মুফতিদের পেছনে লেগেছে, এমনভাবে মাদ্রাসার শিক্ষকদের পেছনে লেগেছে, হাত ধরে বলে দিতে পায় কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে না। যে ব্যক্তি নবীদের সাথে বেয়াদবি করবে তারা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসদের সাথে যারা করবে তাদের বিরোধিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরোধিতাকে ধ্বংস করে দেবে। এজন্য কোন যুবক কোন বৃদ্ধ বাবারা কখনো আলেমদের সাথে বেয়াদবি করবেন না। আপনারা কখনো আলেমদের সাথে বেয়াদবি করবেন না। আলেমদের থেকে থেকে কথা বলে না, কোরআন হাদিসের থেকে কথা বলে। তখন মিম্বর থেকে সুদের কথা বলা হয়, তখন করে সুদের কথা বলে আলেমরা এদের কোনো কাজ নাই, সুদের কথা বলে। আর এদের সবচেয়ে ৭০টা গুনাহ, এর মধ্যে সবচেয়ে নিম্নমানের গুনাহ হচ্ছে মার সাথে জিনা করা। কোন যুবক কোন বৃদ্ধ বাবা কি চান আপনারা জেনে শুনে মার সাথে জিনা করতে? একটা কাফের একটা মার সাথে জিনা করতে। কিন্তু এই সুদের কথা যখন এই মিম্বর থেকে আলেমরা বলে, তখন একদল মানুষ আছে তাদের বিরুদ্ধে দাঁড়া যায়। যখন বুকের কথায় মিম্বর থেকে বলা হয়, তখন একদল মানুষ আছে দাঁড়া যায় যে নিজের বিরুদ্ধে কথা বলবে, বলবে আসমানের উপরে কথা, কিন্তু বলবে জমিনের কথা বলা লাগবে না। কিন্তু আল্লাহর কাছে বলছি তাদের ছাত্রের জন্য এই সমস্ত কথা বলা বলে না। আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের এই কথাগুলো বলে। ও আমার পাঁচটা বছর পর আমার এই কথা শুনে কষ্ট লাগতে পারে। যারা এত কথা বলতে, আমি বলছি যে আলেমরা কিছু মানুষ আছে সমাজের মধ্যে, এমন মানুষ আছে আজকে দেখেন জুমার নামাজের দিন শুধু দেখতেছে, কিন্তু আর সবচেয়ে বড় কাজ ছিল জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসতে। কিন্তু মসজিদে আসে না, আল্লাহ তাআলা তাদেরকে এই আমল করার মতো তৌফিক দেন, যে তারা মসজিদে আসতে পারে। কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মসজিদে আছেন, কতটুকু মায়া করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করছেন বিদায় আমরা মসজিদে আসতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করছেন বিদায় আমরা মসজিদে আসতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, ফেরেশতাদেরকে বলবেন যাও যাও মসজিদে যত মুসলিম আছে মসজিদে শুনতেছে, বয়ান শুনতেছে, নামাজ পড়তে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলাম। তোমরা সাক্ষী থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলাম। আলেম ওলামাদের কথা শুনে, কোরআন ও হাদিসের কথা শুনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই ইসলাম নিয়ে পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামে দিকে যেতে কিয়ামতের দিন দুইটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন। ডাক দিয়ে একটা হলো দুনিয়ার মধ্যে আমল করছে, কিন্তু একটা মানুষ দুনিয়ার মধ্যে এমন চলে জিনা করেছে, তখন দুনিয়ার দুইটা মানুষকে ডাক দিবে, একটা বক্তার একটা গুনাহগার, একটা বক্তার একটা নেককার। তখন এই দুইটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমরা সুদাতে দাও জাহান্নামের দিকে। তখন যে নেক আমল করে দুনিয়ার মধ্যে ছিল তখন সে দাঁড়িয়ে থাকবে, আর যে সারা জীবন গুনাহ করেছে সে সুদা দৌড় মারবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন
জিজ্ঞাসা করবেন তুমি কেন দাঁড়িয়ে আছো? তখন নেককার বলবে রব্বুল আলামিন আমরা তোমার নবীর ওয়ারিস আলেম ওলামাদের থেকে শুনেছি যারা দুনিয়ার মধ্যে গুনাহ না করবে, নেক আমল করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবে। তুমি কি জন্য আমাকে জাহান্নামের দিকে দৌড় দিতে বললা? আমি তো সারা জীবন দুনিয়ার মধ্যে জেলখানার মতো কাটাইছি। যখন একটা খারাপ কাজ করতে মনে চাইছে সেই খারাপ কাজের দিকে ধাবিত হই নাই, যখন একটা গুনাহ করতে মন চাইছে সেই গুনাহের দিকে আমি ধাবিত হই নাই। অন্তরে একমাত্র তোমার মায়া ছিল, একমাত্র তোমার ভয় ছিল। আর এই লোকটা আরেকটা লোক ছিল তার সাথে, সে কোনো গুনাহ নাই যে না করেছে। তখন বলবে যে তুমি কেন দৌড় দিলা? এই লোকটা দাঁড়ায় আছে তুমি কেন দৌড় দিলা? তখন বলবে যে রব্বুল আলামিন দুনিয়াতে এমন কোন গুনাহ নাই যে না করেছি। আজকে দুনিয়ার মধ্যে তোমার কথা মানি নাই, আজকে দেখি শেষ পর্যন্ত একটা কথা মানার কারণে যদি তুমি মাফ করে দাও, এই উসিলায় এই কথা শোনার কারণে দৌড় দিয়েছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যাও যাও যাও, তুমি আজকে এই কথাটা মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আর তুমি দুনিয়াতে নেক আমল করেছো, তোমার কোনো গুনাহ নাই, এজন্য তুমি দাঁড়িয়ে আছো। এটা তোমার একটা ব্যক্তিগত ব্যাপার। তোমরা যাও, কোনজন জান্নাতে চলে যাও, কোনজন জান্নাতে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা হবে, যখন মানুষগুলা ছটফট করতে থাকবে, যখন মানুষগুলা ছটফট করতে থাকবে যে সবার আমলনামা হাতে দেওয়া হবে। যারা ইসলাম ধর্মের উপরে আছে এবং যারা মুসলমান ইসলাম ধর্মের উপরে আছে, ইসলামকে পরিপূর্ণ মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সহজ করে দিবেন। এবং পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে শহীদ করছে, হালাল বাইসা চলছে, হারাম বাইসা চলছে, হালালের উপরে চলছে, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, পরের জমি দখল করে খায় নাই, পরের সম্পদ লুণ্ঠন করে খায় নাই, এতিমের মাল খায় নাই। এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমলনামা দিবে তখন তাদের ডান হাতে দেওয়া হবে এবং তাদের উপরে এমন আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব মুক্ত একটা হাসরের ময়দানের মধ্যে কায়েম করবেন। তাদের কোনো আযাবের কোনো আভাস পাবে না। আর যে সমস্ত মানুষগুলা দুনিয়াতে মানুষের জমিনের আইল লাগাইছে, আর যে সমস্ত মানুষগুলা ঘুষ খাইছে, সুদ খাইছে, টাকার পাওয়ারে গরিবদের উপরে জুলুম করেছে, সেই সমস্ত মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে যে ওর পিঠ দিয়ে সেট করে তার বাম হাতকে ঘুরাইয়া না বুক দিয়ে তার হাতটা সেট করে বাম হাতকে পিছন দিকে বের করে দাও। তখন বাম হাতকে যখন মুছরায়া তারপরে তার বুক দিয়ে ঢুকে সেট করে পিঠ দিয়ে বের করে দিবে, মানুষগুলা চিৎকার করতে থাকবে। তখন তার বাম হাতে আমলনামাটা দেওয়া হবে, বদকারের দেওয়া হবে, তার বাম হাতে আমলনামা দেওয়া হবে। তখন বলবো হে আল্লাহুল আলামিন, আমি তো বাম হাতে আমলনামা পেয়েছি, এত শাস্তি পেয়েছি, কিন্তু আমি কি আমলনামা করেছি, কি আমল করেছি এটা তো দেখতে পারতেছি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যাও যাও, ফেরেশতাকে বলবে তার মাথা গেটিটাকে মটকায় দাও। তার মাথা যখন মটকায় দিবে, কাল কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থা হবে, এত ভয়াবহ অবস্থা হবে। আমরা দুনিয়ার মধ্যে সাধারণ একটা চুলার আগুনের মধ্যে এক মিনিট হাত না রাখার সাহস পাই না। কেউ যদি জোর করে হাতটা দিয়ে দেয় 10টা সেকেন্ড রাখার ক্ষমতা নাই। কিন্তু কাল কিয়ামতের দিন এই আজকে দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় রোদের মধ্যে যারা খেত খামারে কাজ তারা কত ছায়ার মধ্যে কত হাঁপিয়ে যায়, কতই করে, তো উপরে আসমান, এত উপরে সূর্য, কিন্তু রোদের তাপে 5 মিনিট দাঁড়ানো সম্ভব না। কাল কিয়ামতের দিন সূর্যটা মানুষের এক হাত মাথার উপরে থাকবে, মানুষের মস্তক খোলা টকবক করে যখন উঠতে থাকবে, ভাতের মতো যখন টকবক করতে থাকবে, গুনাহগার বান্দারা তখন মস্তক খোলা চেটে চেটে খাইতে থাকবে অনহারের সময়। তখন বলবে যে হে আল্লাহ খাবার দাও, খাবার দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমে বলেন লা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম
তাদেরকে জাকুম ফল দেওয়া হবে। জাকুম ফলটা কেমন? চতুর্দিকে কাঁটা যুক্ত। এই জাকুম ফল বলবে ফেরেশতারা যাও, ওদের বলে খিদা লেগেছে, তখন পানি পানি করে চিৎকার করবে, খাবার দিতে বলবে, তখন এই জাকুম ফলগুলা খাইতে দিবে, তখন কাঁটা দেখবে না, অনাহারে খেয়ে ফেলবে, তখন গলার মধ্যে এই ফলগুলা আটকে যাবে। যে আমাদের দুনিয়ার মধ্যে একটা লিচু খেতে গেলে আমরা চোকলা লীলা খাই, এটার মধ্যে কাঁটা আছে। কাঁঠাল খাইতে গেলে আমরা ভেঙে খাই, এটার মধ্যে কাঁটা আছে। কিন্তু জাকুম ফলগুলো এত কাঁটাযুক্ত হবে, কিন্তু তা দেখার সময় নয়, খিদার যন্ত্রণায় জাকুম ফলটাকে খেয়ে ফেলবে। তখন বলবে পানি পানি করে, যখন চিৎকার করতে থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে যাও যাও, এমন ঠান্ডা পানি নিয়ে আসো, এই বদকারকে ঠান্ডা পানি খাইতে দাও। উপর দিয়ে মাথার মস্তক গলে গলে পড়তেছে, তাও খাইতেছে। নিচ দিয়ে এমন ঠান্ডা পানি ফেরেশতারা আইনা দিছে, বরফ, তা খাওয়া যায় না। খাওয়া মাত্রই গলা আরো আটকায় ধরছে বরফে। তখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে হে রহমান, হে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে গরম পানি দাও, গরম পানি দাও, ঠান্ডা পানি খাইতে পারতেছি না। তখন ফেরেশতাদেরকে বলবে যাও যাও, গরম পানি নিয়ে যাও, এমন গরম পানি দিবে তাদেরকে যে গরম পানি দেওয়ার কারণে এই মুখ দিয়ে গরম পানি খাবে, তখন সমস্ত পেটের নাড়ি জুড়ি সমস্ত কিছু গলে পিছনের রাস্তা বের হয়ে যাবে। এই কঠিন ভয়াবহ অবস্থার কথা শুনেও যে মুসলমান নামাজ পড়বে না, যে মুসলমান আল্লাহর রাস্তায় চলবে না, যে মুসলমান কোরআনের পথে চলবে না, যে মুসলমান দুনিয়ার মধ্যে গরিবের হক মেরে খাবে, যে মুসলমান সুদ খাবে, যে মুসলমান ঘুষ খাবে, তাদের মধ্যে পোড়া কপাল আর দুনিয়ার মধ্যে হতে পারে না। এই আলেমরা কি জন্য এই কাল কিয়ামতের এই আযাবের জন্য একমাত্র আপনাদেরকে বুঝায় থাকে। অনেকে আছে যাদের পোড়া কপাল। নবীর জমানায় অনেক নবী ছিল, নবীর জমানায় অনেক সাহাবী ছিল, নবীদের জমানায় অনেক কাফের মুশরিক ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলে দেখা যায় তার মতো সাহসী একজন যুবক আরবের ময়দানে কমই ছিল। যখন তিনি কাফের ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনার জন্য তিনি চলে গিয়েছেন। যেই নবীকে না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, যেই নবীকে না বানাইলে দুনিয়ার জমিন সৃষ্টি করতেন না, যেই নবীকে না বানাইলে জান্নাত সৃষ্টি করতেন না, সেই নবীকে, সেই নবীর গর্দান কাটার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঠিক বুঝটা দান করলেন, মুসলমান হয়ে গেলেন, তখন সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানায় দিলেন, এত দামি বানায় দিলেন। অনেকে মনে করে যে আমরা বুড়া হয়ে গেছি, অনেক গুনাহ করে ফেলছি, কিন্তু এই গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে maaf করবে কিনা। কিন্তু বাবারা একটা কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তুমি পাহাড় সমতুল্য গুনাহ করে থাকো, পাহাড় সমতুল্য গুনাহ করে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে maaf করে দিবে। খালেস দিলে যদি একবার তওবা করো, খালেস দিলে যদি বলো হে মালিক তুমি আমাকে maaf করে দাও, হে মালিক তুমি আমাকে maaf করে দাও, আমি আর জীবনে এই গুনাহ করব না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যাও যাও ও বান্দা তোমাকে maaf করে দিলাম। এজন্য কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো নিয়ামতের থেকে নৈরাশ হবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে বলছে তোমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবে, শয়তান তো যুবক ভাইরা ও বৃদ্ধ বাবারা, শয়তান তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত থেকে বের করে দিয়েছে, তখন শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে যে তোমাদেরকে তো আল্লাহ তোমার বান্দাদেরকে আমি জাহান্নামের পথে নিব। আর কিছু আল্লাহ তাআলা বলছে যাও যাও যাও,
তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো, তুমি যত পারো বান্দাদেরকে জাহান্নামে নিও। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সমস্ত কিছু জানেন, আলিমুল গায়ব, এবং সমস্ত কিছু জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, শয়তানের ধোঁকায় পড়ে বান্দা যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে আল্লাহ পাকের দরবারে যদি একবার ক্ষমা চায়, যখন আল্লাহ পাকের কাছে দুইটা হাত উঠে বলবে, হে মালিক, আমি তো বহুত বড় গুনাহ করে ফেলেছি, আমি তওবা করতেছি, এই সমস্ত গুনাহ আর করব না। তখন তুমি যদি 90 বছর হয়ে যায়, তোমার 80 বছর হয়ে যায়, মৃত্যুর সময় যদি তুমি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। এই জন্য বুড়া বাবাদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি, তোমরা কখনো নৈরাশ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা সব সময় এই তওবা করব আল্লাহ তাআলার কাছে, না হলে হাসরের মাঠে এত ভয়াবহ অবস্থা হবে, এত ভয়াবহ অবস্থা হবে, সেই ভয়াবহ অবস্থায় দুনিয়ার একটু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আযাব দিলে, রোদ দিয়ে আযাব দিলে, বৃষ্টি দিয়ে আযাব দিলে মানুষ কত অসন্তুষ্ট হয়ে যায়, কিন্তু মরার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। তখন মানুষগুলা যত হাউমাউ করে চিৎকার করবে, কোনো কাজ হবে না। এজন্য দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ পাকের কাজ করে যেতে হবে। যে আলেমরা যেভাবে বলে, হক্কানি আলেমদেরকে বাছাই করে নিতে হবে। হক্কানি আলেমরা যেভাবে বলে, কোরআনের উপরে চলতে বলে, হাদিসের উপরে চলতে বলে, সেই কোরআন ও হাদিসের উপর, নবীর তরিকার উপর আমাদের জীবনটাকে চালাইতে হবে। যখন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে অনেক যুবক, অনেক মুসলমান ইমানদার বলে যে মানুষদেরকে ডেকে কি হবে, নিজের নামাজ নিজে পড়ি, নিজের চারটা ডাল ভাত খেয়ে দুনিয়ার মধ্যে চলি, কাউর দিকে তাকানোর সময় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কি জন্য বানিয়েছেন, এটার দিকে খেয়াল করতে হবে। তখন বুঝে আসবে যে আমি মসজিদের দিকে আসতেছি, আমার একটা মুসলমান ভাই নামাজ না পড়ে চলে যাচ্ছে। যদি আমি বলি যে নামাজ পড়তে চলো হে ভাই, আল্লাহ তাআলার ঘর থেকে ডাক দিয়েছে, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। তখন মুয়াজ্জিনের ডাক শুনি না অনেক দোকানদার দোকান বন্ধ করে চলে আসে, অনেক দোকানদার দোকানদারি করে। কালকে কিয়ামতের দিন অনেক জাহান্নামীরা একটা ঘ্রাণ পাবে, একটা ঘ্রাণ পাবে, যে কোন ঘ্রাণ তারা খুঁজতে থাকবে। তখন ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করবে এই ঘ্রাণ কোথা থেকে আসতেছে, তখন ফেরেশতারা বলবে, হে পুরা কপাল, হে বদকার লোক, তোমার সাথে দুনিয়ার মধ্যে একই সাথে দোকানদারি করেছে, তুমি নামাজের সময় চিন্তা করেছো ওই লোকটা শাটার বন্ধ করে নামাজে চলে গিয়েছে, মনে করেছো ওর মতো বলদার নাই আর আমার মতো চালাক আর নাই। ও যখন নামাজ পড়তে যাবে ওর 20টা মিনিট নষ্ট হবে, এই 20টা মিনিটে যা কাস্টমার আসবে আমার দোকানে আসবে, এই লাভ দুনিয়ার লাভ দেখে তুমি দোকানটা বন্ধ করো নাই। আজকে কাল কিয়ামতের দিন যখন এই নামাজটা পড়ার কারণে যে মাফ পায়া জান্নাতে চলে গেছে, ওই তোমার দোকানদার ভাই জান্নাতের মধ্যে খানা খাইয়া ঢেকুর দিয়েছে, এই ঢেকুরের থেকে এত ঘ্রাণ আসতেছে। তখন বলবে, আফসোস করবে, আরে দুনিয়ার মধ্যে আমার একটু সামান্য লাভের জন্য আমি দোকানটা বন্ধ না করে চলে গিয়েছি, দোকানদারি করেছি, কিন্তু ও দোকানটা বন্ধ করে নামাজে শরীক হয়েছে, হয়তোবা 2টা কাস্টমার কম পেয়েছে, কিন্তু তার দুনিয়াও হয়েছে, আখিরাত আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছে। আর ও দুনিয়াতে লাভবান হয়েছে, কিন্তু আখিরাতে লাভবান হতে পারে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু সঠিক রাস্তা দেখানোর জন্য কোরআন দিয়েছেন, রাসূলের হাদিস দিয়েছেন, আমরা সকলে চেষ্টা করব কোরআন ও হাদিসের উপরে জীবন যাপন করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চলতে বলছেন সেইভাবে চলা। এবং একটা মানুষকে যখন আমরা সাহায্য করব, একটা মানুষকে যখন আমরা উপকার করব, সেটা সওয়াবের নিয়তে উপকার করতে হবে। সেটা ফোঁটা দেওয়ার নিয়তে যদি উপকার করি সেই সওয়াব কাজ হবে না, সেই ফোঁটা দেওয়ার উপকার করলে
ওই উপকার ওই খোঁটা পর্যন্তই শেষ হয়ে যাবে। এজন্য মানুষদেরকে কালেমার পথে আহ্বান করব, মানুষদেরকে নামাজের পথে আহ্বান করব। আরেকটা হাদিসে আসছে যে তুমি একটা লোককে নামাজের দাওয়াত দিলা, তোমার নামাজের দাওয়াত শুনেছে, মসজিদে আসলো, সেই মসজিদে আইসা যদি নামাজটা আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামাজটা কবুল করুক আর না করুক, ওই লোকের নামাজের সওয়াবটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবে একটা গুণ। এইজন্য আমাদেরকে যেখানে রাস্তা দিয়ে আসার সময় একটা ভাই অনার্থক চলে যাইতেছে নামাজ না পড়ে, তাদেরকে নামাজের দিকে আনতে হবে। আমার দুঃখ লাগে, আফসোস লাগে, এই এলাকায় এতগুলো মাদ্রাসা আছে, আমাদের কলমা ইউনিয়নে এতগুলো মসজিদ আছে, শুক্রবারে মসজিদের দিকে তাকাইলে মুসল্লি পাওয়া যায় না। আজকে এই ওয়ার্ডের মধ্যে দেখা যাবে নির্বাচনের সময় গেলে দেখা যায় কত মানুষ, কিন্তু আল্লাহর ডাকে কয়জন সাড়া দিতেছে? কাল কিয়ামতের দিন সমস্ত মানুষগুলা উঠবে, আর যেই সমস্ত মানুষগুলা মসজিদে নামাজের জন্য আসছে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কপালের মধ্যে জিলমিল একটা আবরণ দিয়ে দিবেন। সেই জিলমিল আলো দেখে আল্লাহ পাক যে মুসল্লিরা ওযু করবে তাদের হাত এবং পা ওযু অঙ্গ প্রত্যঙ্গগুলা জিলমিল করতে থাকবে, তাদেরকে দেখে নবীজি তখন তাদের জন্য শাফায়াত করতে থাকবে, তাদের জন্য সুপারিশ করতে থাকবে। আর যেই মানুষগুলা নবীজির কথা শুনে নাই, আলেম ওলামাদের কথা শুনে নাই, কোরআনের পথে চলে নাই, হাদিসের পথে চলে নাই, নিজের জ্ঞান অনুযায়ী ইহুদি খ্রিস্টানের মতো চলেছে, ইহুদি খ্রিস্টানের কালচারে চলেছে, সেই মানুষগুলা কাল কিয়ামতের দিনও ধরা খেয়ে যাবে, জাহান্নামে যাবে। তখন আল্লাহ পাকের কাছে যখন আবার দুনিয়াতে আসার জন্য চাইবে, তখন আল্লাহ পাক বলবেন না না না, দুনিয়াতে একবারই সময় দেওয়া হয়েছিল, তোমাদের জন্য কোরআন পাঠানো হয়েছিল, তোমাদের জন্য হাদিস পাঠানো হয়েছিল, তোমাদেরকে বারবার হাত ধরে বুঝাইছে, তোমাদেরকে বারবার পা ধরে বুঝাইছে। এই জন্য যেভাবে মুসল্লি একরামদেরকে ইমাম সাহেবরা বুঝায় থাকে, আমরা ইমাম সাহেবের থেকে বেশি বুঝবো না, আমরা যতটুকু পারবো চেষ্টা করব আল্লাহ পাকের কথাগুলো মানার জন্য। আমি উদারত আহ্বান জানাই, এবং প্রত্যেকটা ঘরে ঘরে যদি আমাদের এই সমস্ত সন্তানদের মতন মসজিদে এবং মাদ্রাসায় দ্বীনি শিক্ষার জন্য দিয়ে থাকি, আমরা বুড়াকালে যে সমস্ত আফসোসগুলো করতেছি, কোরআন অনেকে কোরআন সহিষ্ণুভাবে পড়তে পারে না, এখন আফসোস করি, হায় রে কোরআন শরীফ যদি আমার মা বাবা পড়াইতো কতই না ভালো হতো। আর আজকে মাদ্রাসার সামনে দিয়ে গেলে একটা মাদ্রাসার ছেলে যখন ছোট 7 বছরের একটা বাচ্চা যখন আল্লাহর কোরআন পড়ে, আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان তখন অনেক বৃদ্ধ বাবারা আছে আফসোস করে, হায় রে আমার মা বাবা যদি আমাকে ছোট বয়সে কোরআনুল কারীম শিখাইতো, আজকে আমরা এইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতাম, আজকে আমরা এইভাবে কাল কিয়ামতের জন্য দুনিয়াতেই আমাদের সামানা গুছাইতে পারতাম। এজন্য পুরা বাবাদেরকে আমি 2 হাত জোর করে বলতে চাই, আমরা পড়তে পারি নাই, আজকে যুবক বাবাদেরকে বলি, যারা আমরা পড়তে পারি নাই, আমাদের ছেলে সন্তান যারা আছে, আমাদের বুড়া বাবাদের যাদের নাতিপুতি যারা আছে, আমরা দ্বীনি শিক্ষার জন্য, কোরআনের শিক্ষার জন্য, আপনি স্কুলে পড়ান সমস্যা নাই, আপনি কলেজে পড়ান সমস্যা নাই, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্ত কিছু বানান, আমার কোনো সমস্যা নাই, কিন্তু সর্বপ্রথম শিক্ষা যদি আপনি কোরআনের শিক্ষা দেন, এই শিক্ষাটার জন্য কাল কিয়ামতের মাঠে তার নাজাতের ফয়সালা হয়ে যাবে। এই কোরআনের শিক্ষাটা যখন ভিতরে নিয়ে যখন একটা মানুষ অন্যায়ের দিকে হাত বাড়াবে, তখন চিন্তা করবে কোরআন কারীমে এটা বলেছে অন্যায়ের দিকে হাত বাড়ানো যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, মানুষের উপর অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত কথাগুলো বললাম আমাকে এবং সকল ভাইদেরকে আমল করার তৌফিক দান করে, এবং যেই সমস্ত আলোচনা আমরা শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন যথাযথভাবে
যেই কথার দ্বারা আমার নিজের ফায়দা হবে এবং দুনিয়ার পথে চলা সহজ হবে, সেই সমস্ত কথাগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করে। সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন